হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ইন্ডিয়া কিন্তু আবারও ফিফার কাছ থেকে ব্যান খেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। এর কারণটি হলো এখনো পর্যন্ত কিন্তু 2025-26 মরশুমে রোডম্যাপ ঠিক করতে পারেনি এএফএফ। ইয়েস, এটার জন্যই কিন্তু ব্যান করতে পারে ফিফা। কারণ দেখো বন্ধুরা, ফিফা এবং এএফসি থেকে যে বার্ষিক ফান্ডটা আসে সেটা কিন্তু ফিফা এবং এএফসি দিয়ে যাচ্ছে, কিন্তু তারা দেখছে এখনো পর্যন্ত এএফএফ আগামী মরশুমে রোডম্যাপ তৈরি করতে পারেনি। তাহলে তো তারা ব্যান করবেই, এটাই তো ফ্যাক্ট, তাই না? এতে প্রবলেমটা কি হবে আমি বলছি। ইন্ডিয়ার আগামী এএফসি এশিয়ান কাপ 2027-এর জন্য যে সিঙ্গাপুরের সাথে কোয়ালিফাই ম্যাচটা খেলবে ইন্ডিয়া, সেটা সিঙ্গাপুরকে ওয়াক ওভার দিয়ে দিতে পারে এএফসি। এবং আমাদের যেই ক্লাবগুলো এএফসি কম্পিটিশন খেলবে, যেমন ইস্ট বেঙ্গল ওমেন্স টিম খেলবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, মোহনবাগান এবং গোয়া খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এই সবকটা টিমেরই কিন্তু সমস্যা হতে পারে ফিফা ব্যান হলে। তো চাইবো বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা সলভ করে এএফএফ যেন ফিফা ব্যান থেকে দেশকে রক্ষা করতে পারে। তো দেখা যাক বন্ধুরা ভবিষ্যতে এই বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো কাল কিন্তু আন্ডার-17 ওমেন্স সাব চ্যাম্পিয়নশিপে আমাদের টিম ইন্ডিয়া ভুটানকে 8-0 গোলে হারিয়েছে এবং অপরদিকে বাংলাদেশ নেপালকে 3-0 গোলে হারিয়েছে। তো বন্ধুরা, যথাক্রমে ইন্ডিয়া কিন্তু 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। তো দেখা যাক বন্ধুরা আমাদের টিম ইন্ডিয়া আগামী ভুটান ম্যাচে তাদেরকে কতগুলো গোল দেয়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মার্কাসের রিপোর্ট অনুযায়ী এআইএফএফ এবং এফএসডিএল আজ বিকালে আইএসএল নিয়ে মিটিংয়ে বসবে এবং আইএসএল যাতে আগামী 10 বছরের জন্য সুষ্ঠুভাবে করা হয় তার একটা রোডম্যাপ তৈরি করারও সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক যে প্রবলেমগুলো এই দুই পক্ষের মধ্যে রয়েছে সেগুলো আজ বিকেলে সলভ হয় কিনা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এতক্ষণে তোমরা জেনে গেছো গতকাল সিএফএল এর ম্যাচে মোহনবাগান কিন্তু বিএসএস স্পোর্টিং ক্লাবকে 5-2 গোলে হারিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই জয়ের ফলে কিন্তু মোহনবাগান 8 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে রয়েছে। তো দেখা যাক পরের ম্যাচগুলি মোহনবাগান কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।